মধ্যপ্রাচ্যের অস্থিরতা যখন চরমে, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫ দিনের জন্য ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত করেছেন। তার এমন কাজে অবাক হওয়ার পাশাপাশি সন্দেহ প্রকাশ করছে নেটিজেনরা। এদিকে তেহরান স্পষ্টভাবে জানিয়েছে ট্রাম্পের এই ঘোষণা বাস্তবিক কোনো সংলাপের ফল নয়। ইরান বলেছে ওয়াশিংটনের মূল উদ্দেশ্য হলো জ্বালানির দাম কমানো এবং সময় নষ্ট করে ইরানের উপর আবার আক্রমণ শুরু করা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো আলোচনা হয়নি। তারা মনে করছে আঞ্চলিক দেশগুলো যতই উত্তেজনা কমানোর চেষ্টা করুক, প্রকৃত বিষয়গুলো নিয়ে সরাসরি ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ অপরিহার্য, কারণ এই সংঘাতের সূচনা করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গভীর, বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি জানান, আলোচনার ফলাফল এবং মেজাজ বিবেচনা করে প্রতিরক্ষা বিভাগকে ৫ দিনের জন্য হামলা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের স্থায়িত্ব পুরোপুরি আলোচনার সাফল্যের উপর নির্ভর করছে। ট্রাম্পের এই ঘোষণার সঙ্গে সঙ্গে তেলের বাজারে তাৎক্ষণিক প্রভাব দেখা দিয়েছে। ব্রেন্ট ক্রুড ফিউচার্স প্রতি ব্যারেলে প্রায় $104 নেমে আসে, পরে তা $96 পৌঁছায়। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দামও $90 নেমেছে, যা প্রায় 13% বেশি পতন নির্দেশ করে। এর আগে ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খোলা না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করা হবে। ইরান পাল্টা জবাবে জানিয়েছে, এমন হামলা হলে মধ্যপ্রাচ্যের সব বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হবে। তারা হরমুজ প্রণালী স্থায়ীভাবে বন্ধ করা ও গুরুত্বপূর্ণ এলাকায় মাইন স্থাপনের সতর্কতাও দিয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় অংশ হরমুজ প্রণালীর মাধ্যমে পরিবাহিত হয়। ফেব্রুয়ারি শেষ দিনের সেই হামলার পর থেকে এই পথ কার্যত অচল। এতে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলমান উত্তেজনা এবং তেলের বাজারের অস্থিরতার মধ্যে ট্রাম্প বারবার মিশ্র বার্তা দিয়েছেন। কখনো যুদ্ধবন্ধের ইঙ্গিত দিয়েছেন, কখনো আবার সব লক্ষ্য পূর্ণ না হওয়া পর্যন্ত অভিযান চালানোর কথা জানিয়েছেন। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখনো অনিশ্চিত ও অস্থির অব্যাহত রয়েছে।